যখন সাইরা কবরস্থানে পৌঁছালো তখন তার মনে হলো সামনে তার চোখের দৃশ্য ছিল অবিশ্বাস্য। এমন কিছু দেখেছিল সাইরা যে তার রক্ত শিরায় জমে গিয়েছিল। একটি ছোট্ট কুটিরে বাস করত, যেখানে তার বাবা কবরের মাটি সমান করে জীবন কাটাত, মৃত্যুর নীরবতা শুনত। যখন থেকে সাইরা তার বাবাকে দেখাশোনা করতে শুরু করেছিল তখন থেকে তাকে রাতে কবরস্থানে যেতে দেখত। প্রথমে সে ভেবেছিল এটা সাধারণ কাজ, যেমন মানুষ করে থাকে, কিন্তু সময়ের সাথে সাথে তার মনে হতে লাগল কিছু একটা অস্বাভাবিক ঘটছে। তার বাবার মুখে সবসময় ভয়ের ছাপ থাকত, ঘরের দেয়ালগুলো অদ্ভুত নীরবতায় ভরা থাকত। গ্রামের লোকজন সেই কবরস্থানের একটি বিশেষ কবর নিয়ে কথা বলতো, যেখান থেকে প্রতি রাতে কান্নার শব্দ আর গাছের ফাঁক দিয়ে আওয়াজ আসত। তারা বলতো গভীর রাতে সেই কবর থেকে অদ্ভুত ফিসফিস শোনা যায়, যা শুনলে আত্মা কেঁপে ওঠে। সাইরা এই কথাগুলো খুব একটা গুরুত্ব দিত না, কিন্তু তার মনে একটি প্রশ্ন সবসময় ঘোরপাক খেত, এই কবর কার? এটা কি সত্যি কোনো বিদ্রোহী আত্মার, নাকি এটা শুধুই মানুষের গল্প? প্রতি রাতে যখন তার বাবা কাজে যেত, সাইরা জানালার পাশে বসে কবরস্থানের দিকে তাকিয়ে থাকত। কখনো কখনো মনে হতো বাতাস তার সাথে ফিসফিস করছে, গাছের পাতার শব্দের সাথে মিশে কেউ যেন তাকে ডাকছে। কিন্তু সে এটা উড়িয়ে দিত, ভেবে নিত এটা কেবল ভ্রম। কিন্তু কতদিন ভ্রমই থাকে যখন সব কিছু সামনে ঘটে? সেই রাতেও একই রকম কিছু ঘটল। চাঁদের আলো কবরস্থানের সোনালি মাটিতে প্রতিফলিত হচ্ছিল। রাতের নীরবতায় সব শব্দই স্পষ্ট হয়ে উঠেছিল। সাইরা তার বাবার পায়ের শব্দ শুনতে পেল, কবরস্থানের দিকে যাচ্ছেন। সে দরজায় দাঁড়িয়ে দেখছিল যতক্ষণ না তার বাবা অন্ধকারে মিলিয়ে গেল। সে ভেবেছিল এই রাতও আগের রাতের মতোই হবে, কিন্তু তা হলো না। অর্ধেক রাত পেরিয়ে গেল, কিন্তু তার বাবা ফিরল না। এক অদ্ভুত ভয় তার মনে ঢুকে পড়ল। ঘড়ির কাঁটা তার হৃৎপিণ্ডের দুকপুকের সাথে তাল মিলিয়ে চলছিল। সে জানালার পাশে বসে অপেক্ষা করছিল, কিন্তু প্রতি মুহূর্তে ভয় বাড়ছিল। যখন তার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেল, সে মাথায় ওড়না জড়িয়ে কবরস্থানের দিকে রওনা দিল। গ্রামের গলিগুলো নীরব ছিল, বাদুড় দেয়ালে ঝুলছিল, কুকুর মাঝে মাঝে ডেকে উঠছিল। সাইরার হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছিল, মনে হচ্ছিল কেউ যেন তার ধুকপুক শুনতে পাচ্ছে। কবরস্থানের কাছে পৌঁছতেই তার পা নিজে থেকে থেমে গেল, যেন কেউ তাকে লুকিয়ে দেখছে। ভিজে মাটির গন্ধে কিছু অদ্ভুত ছিল, যেন কিছু পুড়ে যাওয়ার গন্ধ। সে ধীরে ধীরে কবরের মাঝে হাঁটতে লাগল, সেই বিশেষ কবরের দিকে। হঠাৎ একটি চিৎকার তার পা জমিয়ে দিল। সে জানত এটা তার বাবার চিৎকার। চোখে জল নিয়ে সে কবরের দিকে দৌড়ালো, হৃৎপিণ্ডে অসহায়তা ভর করেছিল। কিন্তু যতই কাছে যাচ্ছিল ততই অন্ধকার ঘনিয়ে আসছিল। কবরে পৌঁছে সে দেখল তার বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে। তার হাত মাটিতে ডুবে গিয়েছিল, মুখে ভয়, যেন মৃত্যুকে নিজের চোখে দেখেছেন। সাইরা উদ্বিগ্ন হয়ে তাকে জাগানোর চেষ্টা করল, কিন্তু হঠাৎ তার চোখ পড়ল কবরের পাশে একটি ছায়ার ওপর। ছায়াটি ছিল কালো, রাতের মতো, কিন্তু তার চোখ দুটো জ্বলছিল জ্বলন্ত কয়লার মতো। সাইরার নিঃশ্বাস থেমে গেল, সে জমে গেল। ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল, প্রতি পদক্ষেপে ফিসফিস করে বলছিল, এই কবর শুধু মৃতদের জন্য নয়, এটা জীবিতদের জন্যও মৃত্যু। সাইরা কথা বলতে পারছিল না, চিৎকার করতে চাইল, কিন্তু গলায় শব্দ আটকে গেল। তার শরীর যেন অবশ হয়ে গিয়েছিল। ছায়াটি এত কাছে এলো যে সে তার নিঃশ্বাস মুখে অনুভব করল। হঠাৎ ছায়াটি থেমে গেল। তার ফিসফিসে এক অদ্ভুত বেদনা ছিল, যেন কিছু বলতে চায় কিন্তু শব্দ খুঁজে পায় না। সাইরা সাহস করে এক পা পিছিয়ে গেল, কিন্তু দৌড়াতে গিয়ে দেখল মাটি তার পা চেপে ধরেছে। ভয়ে নিচের দিকে তাকিয়ে দেখল কবরের মাটি তার পায়ের চারপাশে জড়িয়ে যাচ্ছে। সে জোরে চিৎকার করল, কিন্তু কেউ শুনতে পেল না। ছায়াটি উচ্চস্বরে হেসে বলল, তুমি আমাকে দেখেছ, এখন আমি তোমাকে কখনো ছাড়ব না। সাইরার চোখে জল এলো। তার জীবনের মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠল। মায়ের মৃত্যু, বাবার অসহায়তা এবং এই দৃশ্য যেখানে সে তার শেষ দেখল। হঠাৎ মাটি তার পা ছেড়ে দিল। কষ্ট করে বাবাকে কাঁধে তুলে সে কবরস্থান থেকে বেরিয়ে এলো। বাড়ি পৌঁছে দরজা বন্ধ করে মাটিতে বসে পড়ল। শরীর কাঁপছিল, তার হৃৎপিণ্ড জোরে ধুকপুক করছিল, কিন্তু মন তখনও সেই ছায়ার ফিসফিসে আটকে ছিল। এই কবর শুধু মৃতদের জন্য নয়, এটা জীবিতদের জন্যও মৃত্যু। সে বুঝতে পারছিল না ছায়াটি কে, কি চায়,
সাইরা জানত গল্প এখানে শেষ হয়নি, বরং শুরু হয়েছে। কিছু একটা ছায়াটিকে অস্থির করে রেখেছিল, এবং সেই রহস্য না খোলা পর্যন্ত সে তাকে তাড়া করবে। সাইরার জীবন একটি মোড়ে এসে দাঁড়িয়েছিল। প্রতি রাতই তার সাহসের নতুন পরীক্ষা হয়ে উঠেছিল। বাবার মৃত্যুর পর থেকে বাড়িতে এক অদ্ভুত ভারী ভাব ছিল, যেন কেউ তাকে নীরবে দেখছে। সাইরা অনুভব করতে শুরু করল তার জীবন আর আগের মতো নেই। প্রথম রাত থেকেই কিছু অপরিচিত লাগছিল। আগে যে দরজাগুলো কখনো নড়ত না, সেগুলো এখন ধীরে ধীরে খুলে যেত। রাতের নীরবতায় খটখট শব্দ হতো। দেয়ালে কখনো কখনো গভীর আঁচড়ের দাগ দেখা যেত, যেন কারো নখের চিহ্ন। কখনো পায়ের শব্দ শুনতে পেত, কাছে এসে নীরবে থেমে যেত। সাইরা বিছানায় কুঁকড়ে থাকত, ঘামে ভিজে, ভাবত এসব কি তার কল্পনার ফসল? কিন্তু ভ্রম কি এত স্পষ্ট হতে পারে? চোখে দেখা, কানে শোনা যায়, এমন কিছু কি অস্বীকার করা যায়? প্রতি রাতই যেন নতুন পরীক্ষা ছিল। প্রথমে সে ভেবেছিল এটা বাবার মৃত্যুর শোকের ফল, কিন্তু দিন যেতে থাকল তার মনে নিশ্চিত হলো এটা অন্য কিছু। এক রাতে ঘুমানোর চেষ্টা করতে গিয়ে হঠাৎ মনে হলো কেউ তার কানে ফিসফিস করছে। ফিসফিসটা ছিল ঠান্ডা, শুষ্ক, কিন্তু তাতে এক অদ্ভুত উপহাস ছিল, যেন কেউ তাকে চ্যালেঞ্জ করছে। তুমি আমাকে দেখেছ, আমি তোমাকে কখনো ছাড়ব না। সাইরার হৃৎপিণ্ড থেমে গেল। সে তৎক্ষণাৎ উঠে ঘরের আলো জ্বালালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তার শরীর কাঁপছিল, চোখে জল এলো। মাটিতে বসে মুখ হাঁটুতে গুঁজে নীরবে কাঁদতে লাগল। সে বুঝতে পারছিল না কি হচ্ছে। এটা কি সত্যিই কোনো ভূত, নাকি তার মন তাকে ঠকাচ্ছে? পরের রাতগুলো আরও ভয়ঙ্কর হয়ে উঠল। শুধু ফিসফিস নয়, সে এখন ছায়া দেখতে শুরু করল। যখনই পিছনে তাকাতো একটি অস্পষ্ট ছায়া দেখা যেত। ছায়াটি এত স্পষ্ট ছিল যে তার নিঃশ্বাস থেমে যেত, কিন্তু ঘুরতিস্তু এবং সে দেখতে পেল না। আয়নায় একাধিকবার জ্বলন্ত লাল চোখ দেখেছিল, কিন্তু ঘুরে তাকালে কিছুই পায়নি। সাইরা ঘুম হারিয়েছিল, তার চোখের নিচে কালো দাগ পড়েছিল। বাইরে থেকে সে জীবিত ছিল, কিন্তু ভেতরে শুকিয়ে যাচ্ছিল। খাওয়া দাওয়ার ইচ্ছা হারিয়ে ফেলেছিল। সব সময় মনে হতো কেউ তার পিছনে হাঁটছে, কাঁধে নিঃশ্বাস ফেলছে। এই পরিস্থিতিতে তার একমাত্র আশ্রয় ছিল তার বন্ধু হাসান। শৈশব থেকে হাসান তার পাশে ছিল, সুখে দুঃখে। তার অবস্থা দেখে হাসান উদ্বিগ্ন হয়ে পড়ল। তার চোখে ক্লান্তির চিহ্ন, মুখে ভয়ের ছাপ। বারবার জিজ্ঞেস করল কি হয়েছে, কিন্তু সাইরা চুপ থাকত। সে জানত বললে হাসান ভাববে সে পাগল। তার ভেতরে একটি দ্বন্দ্ব চলছিল। ভয় তাকে কথা বলতে বাধা দিচ্ছিল, আবার অসহায়তা তাকে গ্রাস করছিল। একদিন হাসান তাকে সিরিয়াসভাবে মুখামুখি হলো। সাইরা, আমি তোমাকে বছরের পর বছর ধরে চিনি। তুমি এত দুর্বল নও যে এভাবে ভেঙে পড়বে। কিছু একটা হচ্ছে, আমাকে বলো, আমি সাহায্য করতে পারি। সাইরার চোখে জল এলো। সে চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ গলায় আটকে গেল। অবশেষে ফিসফিস করে বলল, হাসান, কিছু জিনিস বোঝানো কঠিন, তুমি বুঝবে না। হাসান তার চোখে তাকিয়ে বুঝল সে কিছু লুকাচ্ছে, কিন্তু সে জোর করল না। কিন্তু এই নীরবতা বেশি দিন চলল না। দিন যত গড়াচ্ছিল, সাইরার অবস্থা আরও খারাপ হচ্ছিল। দিনের বেলায়ও অদ্ভুত জিনিস দেখতে শুরু করল। কখনো অজানা উৎস থেকে হাসির শব্দ, কখনো দেয়ালে হেঁটে চলা ছায়া। একদিন রান্নাঘরে পানি নিতে গিয়ে তার হাতে গভীর আঁচড়ের দাগ দেখল, যেন কেউ নখ দিয়ে আঁচড়ে দিয়েছে। তার হৃৎপিণ্ড যেন থেমে গেল। তখন সে নিশ্চিত হল এটা সাধারণ কিছু নয়। সে জানত এই সত্তার মুখোমুখি হতে হবে। এক রাতে যখন আর সহ্য করা গেল না, সাইরা একটি কঠিন সিদ্ধান্ত নিল। সে আবার কবরস্থানে ফিরে যাবে। সে নিশ্চিত ছিল তার সমস্যা সেই নির্দিষ্ট কবরের সাথে জড়িত। সে জানতে চাইল কবরে কি আছে, কেন তাকে শান্তিতে থাকতে দেওয়া হচ্ছে না। রাত ছিল অন্ধকার, মেঘের আড়ালে চাঁদ লুকিয়েছিল, বাতাসে অদ্ভুত আর্দ্রতা। সাইরা একটি লাল লণ্ঠন হাতে নিয়ে ধীরে ধীরে কবরস্থানের দিকে হাঁটতে লাগল। তার হৃৎপিণ্ড প্রতি পদক্ষেপে দ্রুত লাফাচ্ছিল, কিন্তু জানার কৌতূহল তার ভয়কে ছাপিয়ে গিয়েছিল। কবরস্থানের দরজায় পৌঁছতেই মনে হলো কেউ তার জন্য অপেক্ষা করছে।
ভিতরে ঢুকতেই সেই ফিস ফিস শুনতে পেল, তুমি আমাকে দেখেছ, আমি তোমাকে কখনো ছাড়ব না। তার শরীর কাঁপছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। ধীরে ধীরে সেই বিশেষ কবরের দিকে এগিয়ে গেল। কাছে যাওয়ার সাথে সাথে ছায়াগুলো তার চারপাশে নাচতে লাগল। সে জানত এখন পিছিয়ে যাওয়ার পথ নেই। তাকে এই কবরের রহস্য উদ্ঘাটন করতেই হবে, যদিও তা তার জীবনের মূল্যে হয়। সাইরার পদক্ষেপগুলো যেন মাটিতে ডুবে যাচ্ছিল, তার নিঃশ্বাস বুকে আটকে যাচ্ছিল, কিন্তু সত্য জানার তীব্র আকাঙ্ক্ষা তাকে ভয় কাটিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিল। কবরস্থানের নীরবতা এত গভীর ছিল যে সে তার হৃৎপিণ্ডের ধুকপুক শুনতে পাচ্ছিল। বাতাসে আর্দ্রতা, মাটির গন্ধ, গাছের ছায়া, মনে হচ্ছিল কেউ দূর থেকে তাকে দেখছে। তার হাতে লণ্ঠন কাঁপছিল, তার হৃৎপিণ্ডের মতো। সেই নির্দিষ্ট কবরে পৌঁছে মনে হলো বাতাস থেমে গেছে, যেন সময় জমে গেছে। লণ্ঠনের আলোয় সে কবরের মাটিতে খোঁড়ার চিহ্ন দেখল। ঝুঁকে কাছে দেখল মাটির নিচে একটি পুরনো কাঠের তক্তা। তার হাত কাঁপছিল, কিন্তু সে সাহস করে মাটি সরালো। তক্তায় ক্ষীণ লেখা ছিল, যা সবে পড়া যায়, কিন্তু যে শব্দগুলো তার চোখে পড়ল তার হৃৎপিণ্ড কাঁপিয়ে দিল। যে দেখবে সে মরবে, যে ভুলে যাবে সে বাঁচবে। ভয়ের একটি ঢেউ তাকে গ্রাস করল। প্রশ্নগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। এর মানে কি এই কবরের রহস্য জানতে চাওয়া মানে মৃত্যু? সে কি এখন মৃত্যুর দ্বার প্রান্তে? আতঙ্কিত হয়ে পিছিয়ে গেল, কিন্তু ঘুরতেই মনে হলো কেউ তার হাত ধরেছে। চিৎকার করতে চাইল, কিন্তু গলায় শব্দ আটকে গেল। ঘুরে তাকালো, কিন্তু কাউকে দেখল না। নিঃশ্বাস ভারী হয়ে এলো। সে দৌড়ে কবরস্থানের দরজার দিকে গেল, কিন্তু ছায়াগুলো তাকে চারদিক থেকে ঘিরে ফেলছিল। গাছের ডালপালা যেন কেউ জোরে নাড়াচ্ছে। সে তাড়াতাড়ি কবরস্থান থেকে বেরিয়ে এলো, কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। দরজা বন্ধ করে কষ্টে নিঃশ্বাস নিতে লাগল। তার শরীর কাঁপছিল, চোখের জল থামছিল না। সে বুঝতে পারছিল না কি হচ্ছে। সে ভাবল কাউকে বলতে হবে। তার মনে প্রথম এলো হাসানের কথা, তার সবচেয়ে কাছের বন্ধু, যে সব সময় তার পাশে ছিল। সাইরা সিদ্ধান্ত নিল আর চুপ থাকা নিরাপদ নয়। পরের দিন সে হাসানের সাথে দেখা করল। হাসান তার কথা গভীর মনোযোগ দিয়ে শুনল। তার চোখে বিস্ময় ছিল, কিন্তু সে সাইরার কথায় সন্দেহ করল না। সাইরা, কতদিন ধরে তুমি এসব একা সহ্য করছ? আগে আমাকে বলা উচিত ছিল, সে বলল। কাঁদতে কাঁদতে সাইরা বলল, ভেবেছিলাম তুমি বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না। হাসান তার কাঁধে হাত রেখে বলল, আমি তোমাকে বিশ্বাস করি। আমার মনে হয় আমাদের আবার কবরস্থানে যেতে হবে। সাইরা মাথা নিচু করল। সেই ভয়ঙ্কর জায়গায় ফিরে যাওয়ার কথা ভাবতেই পারছিল না, কিন্তু হাসানের উপস্থিতি তাকে কিছুটা শক্তি দিল। রাতে তারা একসাথে কবরস্থানে গেল। হাসানের হাতে ছিল একটি ফ্ল্যাশলাইট, আর সাইরার চোখে ভয়ের ছায়া। সেই কবরে পৌঁছতেই বাতাস আবার ভারী হয়ে উঠল। গাছের ডালপালা ফিসফিস করছিল, মাটি থেকে অদ্ভুত গন্ধ ভেসে আসছিল। হাসান ফ্ল্যাশলাইট জেলে কবরের চারপাশে আলো ফেলল। হঠাৎ এক কোণে একটি পুরনো পাথরের তক্তা দেখল। তার উপর খোদাই করা কথাগুলো তাদের হতবাক করে দিল। 50 বছর আগে এই মাটিতে একজন অত্যাচারী জমিদারকে কবর দেওয়া হয়েছিল। তার আত্মা প্রতিশোধের আগুনে জ্বলছে। যে তার রহস্য জানবে সে বাঁচবে না। সাইরার চোখে জল এলো। এই তাহলে, এই আমাকে তাড়া করছে, সে বলল। হাসান তার হাত ধরে বলল, আমাদের একটা সমাধান খুঁজতে হবে। কিন্তু হাসান জানত না সে এখন সেই ছায়ার নজরে এসে গেছে। কবর থেকে দূরে যাওয়ার চেষ্টা করতেই বাতাসে একটি প্রচণ্ড চিৎকার শোনা গেল। সবকিছু সাইরার চোখের সামনে মিলিয়ে যাচ্ছিল। হাসান চিৎকার করে বলল, সাইরা, পালাও, এখনই এই জায়গা ছেড়ে চলে যাও। কাঁদতে কাঁদতে সাইরা বলল, আমি তোমাকে ছেড়ে যাব না। কিন্তু হাসান তাকে জোরে ধাক্কা দিয়ে বলল, ও তোমাকেও মেরে ফেলবে। সাইরা অসহায়ভাবে কাকিয়ে রইল, যখন একটি কালো ছায়া হাসানকে ঘিরে ফেলল। হাসানের চিৎকার রাতের নীরবতায় প্রতিধ্বনিত হচ্ছিল। সাইরা দাঁড়িয়ে অসহায়ভাবে দেখছিল, তার চোখের জল গড়িয়ে পড়ছিল। ছায়াটি মিলিয়ে যাওয়ার পর হাসান মাটিতে পড়েছিল, নিথর, যেন কেউ তার হৃৎপিণ্ড হাত দিয়ে চেপে ধরেছে। তার আত্মা চিৎকার করছিল, কিন্তু শব্দ ঠোঁটে পৌঁছায়নি। হাসানের আত্মত্যাগ সাইরার হৃৎপিণ্ড ভেঙে দিয়েছিল।
তার জীবন ভেঙে পড়েছিল, কিন্তু তার চোখে আর জল ছিল না, ছিল নতুন দৃঢ়তা। সে জানত পিছিয়ে যাওয়ার পথ নেই, সে সব হারিয়েছে, আর হারানোর কিছু নেই। সে সিদ্ধান্ত নিল এই দুষ্ট আত্মার রহস্য শেষ পর্যন্ত জানবে। হাসানের মৃত্যু তাকে দুর্বল করেনি, বরং শক্তি দিয়েছে। কবরের দিকে তাকিয়ে তার হৃৎপিণ্ডে একটি শব্দ প্রতিধ্বনিত হল, এবার তুমি পালাতে পারবে না, আমি শান্ত হব না যতক্ষণ না তোমাকে শেষ করি। তার চোখে আর ভয় ছিল না, ছিল দৃঢ় সংকল্প। কিন্তু হৃৎপিণ্ডে দুঃখ আর বেদনার ঝড় তাকে ছিন্ন ভিন্ন করছিল। হাসানের মৃত্যুর দৃশ্য, তার শেষ চিৎকার, শেষ কথাগুলো তার কানে বাজছিল। তার ভেতরে এক অবর্ণনীয় শূন্যতা ছিল, কিন্তু সে জানত এই যুদ্ধ অসম্পূর্ণ থাকবে না। জিতুক বা হারুক, সে থামবে না যতক্ষণ না এই অন্ধকার ছায়ার রহস্য জানে। তার অনুসন্ধান তাকে শহরের বাইরে এক পুরনো দরবেশের কাছে নিয়ে গেল, যিনি অজানা রহস্য জানার ক্ষমতা রাখতেন। সাইরা যখন তার কাছে পৌঁছাল, তার অবস্থা খুব খারাপ ছিল। তার চোখের চারপাশে কালো দাগ, মুখে ক্লান্তি আর হতাশা স্পষ্ট ছিল। দরবেশ তাকে দেখে তার অবস্থা বুঝলেন। মা, আমি তোমার হৃৎপিণ্ডে ঝড় অনুভব করছি, বলো কি বেদনা তুমি বহন করছো? কাঁপা কণ্ঠে সাইরা সব বলল। দরবেশের চোখে গাম্ভীর্য ফুটে উঠল। এই ছায়া কোনো দুষ্ট আত্মা নয়, এটি এমন এক আত্মা যে এই পৃথিবীতে অন্যায়ের শিকার হয়েছিল। তার শক্তির রহস্য কবরে একটি তাবিজে লুকানো। যতক্ষণ তাবিজ কবরে আছে, তার শক্তি শেষ হবে না। কিন্তু মনে রেখো, তাবিজ বের করা সহজ নয়। প্রতিবার কাছে গেলে সে তোমাকে আক্রমণ করবে। সাইরার চোখে জল এলো। আমি হাসানকে হারিয়েছি, আর কাউকে হারাতে চাই না। এটা কি শেষ হতে পারে না? দরবেশ গভীর নিঃশ্বাস ফেললেন। মা, কিছু গল্পের জন্য আমাদের গল্পের অংশ হতে হয়। যদি এই বেদনা শেষ করতে চাও, তবে তাকে মুখামুখি হতে হবে। সাইরা দৃঢ় প্রতিজ্ঞা করল। সেই রাতে সে কবরস্থানে ফিরে গেল। এবার তার হৃৎপিণ্ডে অতুলনীয় দৃঢ়তা ছিল, হাতে একটি কোদাল, চোখে জয়ের আকাঙ্ক্ষা। কবরস্থানে ঢুকতেই সেই নীরবতা তাকে বরণ করল। বাতাস অদ্ভুতভাবে ঠান্ডা, গাছের ডাল অস্থিরভাবে নড়ছিল। কিন্তু এবার সে ভয় পায়নি। সে জানত প্রতিটি ভয়ের মুখামুখি হতে হবে। কবরের কাছে পৌঁছতেই মাটি কাঁপতে শুরু করল। ছায়াটি তার সামনে আবার হাজির হল। তার চোখ জ্বলছিল আগুনের মতো। তার উপস্থিতি সাইরার নিঃশ্বাস কঠিন করে দিল। কিন্তু এবার সাইরা পিছিয়ে গেল না, এগিয়ে গেল। কোদাল দিয়ে কবর খুঁড়তে শুরু করল। প্রতিবার মাটি সরানোর সাথে ছায়াটি তাকে আক্রমণ করছিল। সাইরা মাটিতে পড়ে গেল, তার হাত আহত হল। কিন্তু সে থামল না। তুমি আমাকে থামাতে পারবে না, আমি সত্য জানব। তার চিৎকারে বেদনা আর শক্তি মিশেছিল। অবশেষে কবরের একটি অংশ খুলে গেল। সাইরা একটি জলজলে তাবিজ দেখল, যেন অন্য জগতের কিছু, অদ্ভুত আলোয় ঘেরা। কিন্তু তা ছোঁয়ার চেষ্টা করতেই ছায়াটি পুরো শক্তি নিয়ে আক্রমণ করল। এবার সাইরা তার রূপ কাছ থেকে দেখল। একটি জ্বলন্ত চেহারা, বেদনায় ঢাকা মুখ, তার চোখে অশ্রুর পরিবর্তে আগুন। সে চিৎকার করছিল। প্রথমবার সাইরার হৃৎপিণ্ডে করুণা জাগল। এটি কোনো দুষ্ট আত্মা ছিল না, এটি একটি মজলুম আত্মা ছিল, ন্যায়ের জন্য ভুগছিল। তুমি কে, কি চাও? সাইরার কণ্ঠ এখন নরম ছিল। ছায়াটি থেমে গেল, তার চোখ আগুন কমে গেল, তার ঠোঁট কাঁপছিল। আমি যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল, আমি কিছু করিনি, আমাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। কারণ আমি একজন মজলুমকে সাহায্য করেছিলাম। তারা ছিল অত্যাচারী, নিজেদের ঈশ্বর ভাবত। আমি মরে গিয়েছিলাম, কিন্তু আমার বেদনা রয়ে গেছে। আমি ন্যায় চেয়েছিলাম, কিন্তু কেউ শোনেনি। সায়রার চোখে জল এলো। আমি তোমাকে শুনছি, সে বলল। ছায়াটি প্রথমবার শান্ত দৃষ্টিতে তার দিকে তাকালো। তুমি আমার বেদনা শুনেছ, কেউ শোনেনি। আমি কাউকে মারতে চাইনি, শুধু চেয়েছিলাম মানুষ আমাকে শুনুক। সায়রা গভীর নিঃশ্বাস নিল। আমি তোমাকে মুক্ত করতে চাই, কিন্তু তোমাকে যারা অন্যায় করেছে তাদের ক্ষমা করতে হবে। ছায়ার মুখে দুঃখ ফুটে উঠল। আমি ক্ষমা করতে পারি না, সে বলল। সায়রা নরমভাবে বলল, যদি ক্ষমা না করো তবে কখনো মুক্ত হবে না। তোমার আত্মা জ্বলতে থাকবে,
এটা কি তুমি চাও? ছায়াটি এক মুহূর্ত নীরব রইল। তারপর তার চোখের আগুন ধীরে ধীরে নিভে গেল। আমি ক্লান্ত, আমি শুধু শান্তি চাই। সায়রা তাবিজটি কবর থেকে তুলে হাতে নিল। আমি এখন তোমাকে মুক্ত করছি, যাও, শান্তি খুঁজে নাও। সেই মুহূর্তে সব কিছু থেমে গেল। ছায়াটি ধীরে ধীরে আলোতে রূপান্তরিত হল। তার চোখে কৃতজ্ঞতা ছিল। ধন্যবাদ সায়রা, বলে সে মিলিয়ে গেল। সায়রার চোখে জল গোলাচ্ছিল, কিন্তু তার হৃৎপিণ্ড শান্তিতে ভরে গিয়েছিল। সে জানত সে একটি আহত আত্মাকে শান্তি দিয়েছে। হয়তো হাসানের আত্মাও এখন শান্তিতে আছে।